একদিকে কবর থেকে দেহ তোলা, অন্যদিকে নিজের সন্তানের দেহ ফ্রিজে রেখে দিয়েছেন মা বাবা। কারণ যে দাবি করছে স্কুল কর্তৃপক্ষ, সে দাবি মানতে পারছেন না তারা। মালদার কথা বলছে, মালদার মানিকচকে স্কুলের হোস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু হয়। আত্মহত্যা এই দাবি, এই তত্ত্ব স্কুল কর্তৃপক্ষের, যা মানতে একেবারেই নারাজ ছাত্রের পরিবার। আর তাই দ্বিতীয়বার ময়না তদন্তের দাবিতেই গত 13 দিন ধরে বাড়ির ফ্রিজে নিজের ছেলের দেহ রেখে দিয়েছিলেন সন্তানহারা দম্পতি। 13 দিন পার, এখনো ছেলের শেষকৃত্য করেননি মা বাবা। বাড়ির ফ্রিজেই রেখে দিয়েছেন সন্তানের দেহ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদার মানিকচকে। মানিকচকের রোজমেরি মিশনারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডল। 2রা জুলাই রাতে স্কুলেরই হস্টেল থেকে দেহ উদ্ধার হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি আত্মহত্যা করেছে বছর 13 শ্রীকান্ত। ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা বলা হয়, যদিও ছেলে আত্মহত্যা করেছে বলে মানতে নারাজ মা বাবা। তাঁদের পাল্টা দাবি স্কুল কর্তৃপক্ষের অত্যাচারের জেরে মৃত্যু হয়েছে শ্রীকান্তর। পুলিশ মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ। আজকে 12 দিন হয়ে গেল, এখনো গ্রেপ্তার করা হয়নি, আবার স্কুল চলতিছে। আইসি স্যারকে বললাম, স্যার আমাদের পোস্টমর্টমের রিপোর্ট দেন। তো রিপোর্ট দিয়েছে, বলছে তোমার ছেলে সুসাইড হ্যাঙ্গিং করেছে আনাদার। তো বলছে আরো কিছু বের হতে পারে। তো আমরা চাইছি যে এটা যে আমার ছেলের সূক্ষ্ম বিচার। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মৃত ছাত্রের পরিবার। দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য ছেলের দেহ বাড়ির ফ্রিজে রেখে দিয়েছেন সন্তানহারা দম্পতি। প্রতিদিন পালা করে এই ফ্রিজ পাহারা দিচ্ছেন স্থানীয়রা। মেরে ফেলেছে মাস্টার, মেরে ফেলেছে। এবার আমরা সূক্ষ্ম বিচার চাই, যে মাস্টারের ফাঁসি চাই, আর না হলে আমাকে বিচার বুঝিয়ে দাও। স্কুল ছাত্রের রহস্য মৃত্যুতে জড়িয়ে গিয়েছে রাজনীতিও। শুরু বিজেপি তৃণমূল তরজা। যে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে সেই রোজমেরি মিশনারি স্কুলের যে কর্তৃপক্ষ মালিক সাজির হোসেনকে অ্যারেস্ট করা হয়নি। কি কারণে মারা গেল পুলিশ এখনো অধরা। পুলিশের পূর্ণাঙ্গ তদন্তই করতে পারছে না। চটি চাটা পুলিশ চটি চাটতেই ব্যস্ত, তৃণমূলের অঙ্গলি হেলনেই চলে। বাইরের কিছু লোক দ্বারাও কিন্তু পরিচালিত, অন্য স্টেটের মানুষের দ্বারাও কিন্তু পরিচালিত হচ্ছে বিষয়টা। এতদিন ধরে একটা বডি আটকে রাজনীতি করা একবারে সামাজিক ব্যাধির মতো বিজেপি এগুলো করছে। মানিকচকের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, গত 13 দিন ধরে মা বাবা নিজের ছেলের দেহ ফ্রিজে রেখে দিলেও কেন পদক্ষেপ করছে না পুলিশ ও জেলা প্রশাসনের কর্তারা। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।